শিয়ালদহ স্টেশন থেকে রাত 9:30টার সেই শেষ ট্রেনটা ছাড়ছে। হুইসেল বাজতেই রাহুল ছুটে ট্রেনের গেট ধরে ওঠার চেষ্টা করে। রাহুল দৌড়ে ট্রেন ধরতে যায়। হঠাৎ এক কালো চাদর পরা লোক হাত বাড়ায়। রাহুল সেই হাত ধরে কামরায় উঠে পড়ে। ট্রেনের কামরাটা একেবারে ফাঁকা, শুধু সেই কালো চাদর পরা লোকটা বসে আছে। রাহুল তার সামনে গিয়ে বসে। এদিকটাই যে হাড়ে ঠান্ডা পড়েছে তাতে এত রাতে কেউ বেরোবে না, এটাই স্বাভাবিক। তাই ট্রেন ফাঁকা কেন ভাবা অনুচিত। কি বলেন মশাই? হ্যাঁ, ঠিক বলেছ। তবে এত রাতে তুমি বা কেন এই ট্রেনে উঠলে? শীতের রাতে শখ করে ট্রেনে চড়লে নাকি? বলবো কি মশাই, আজ রাতেই আমার দাদু মারা গেছেন। আজ শুক্রবার, ভালো দিন, তাই যত রাতেই হোক মামারা আজই শেষকৃত্য করছে। কাল শনিবার পড়ে গেলে নাকি দোষ হয়, তাই নামখানায় রণজিৎ কাকুর বাড়িতে যাচ্ছি। গাড়ি বাই তো ভালো, না হলে পায়ে হেঁটেই শ্মশানে যাব। দাদু মারা গেছে বলে এত রাতে তড়ি ঘড়ি যাচ্ছ, তাই তো? তবে গত 2 বছর ধরে তোমার দাদু কাকুতে মিনতি করছিল তোমাকে একবার দেখতে, অথচ সময় পেলে না। এটাই তোমার ভুল রাহুল। এই কথা আপনি জানলেন কিভাবে? আপনি তো আমাকে চিনেন না। জানি, কারণ তোমার দাদুই আমায় বলেছে। আমি গোপাল দত্তের বন্ধু। আমরা একসাথে কলকাতায় ফলের ব্যবসা করতাম। মাস 2 আগে গিয়েছিলাম দেখা করতে, তখনই উনি এসব বলেছিলেন। আচ্ছা, আপনি সত্যি দাদুর বন্ধু? আপনি যাচ্ছেন আমার সঙ্গে? হ্যাঁ, আজ তোমার দাদুর শেষ যাত্রায় আমিও যাব। ট্রেন লাইন বদলের সময় টিউবলাইট নিভে গেল। এক মুহূর্তে অন্ধকার, বাইরে কৃষ্ণপক্ষের কাস্তে চাঁদ। এমন সময় রাহুলের ফোন বেজে ওঠে। হ্যাঁ কাকু, বলো। রাহুল, নামখানার ট্রেনটা পেয়েছিলি তো? হ্যাঁ কাকু, পেয়েছি। এখন সোনারপুরে আছি, চিন্তা করো না, ঠিক পৌঁছে যাব। আলো ফের জ্বলতেই রাহুলের চোখ পড়ে মেঝেতে। রক্ত, তার পায়ের কাছে টকটকে লাল রক্ত জমে আছে। রক্ত আসছে মিস্টার সেনের পা থেকে। এই যে মশাই, আপনার পা দেখুন, কেটে গেছে বুঝি? এত রক্ত আসছে কেন? লোকটা কোনো উত্তর দিল না। রাহুল চাদর সরাতেই দেখে লোকটার পা দুটো উল্টো, গোড়ালি সামনে, আঙুল পেছনে। হে ভগবান, ভূতের পা তো এমনই হয় বলে শুনেছি। ভয় পেও না রাহুল, আমি আছি তো, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। রাহুল কিছু না বলে পাশের সিটে গিয়ে শুয়ে পড়ে। এই যে রাহুল, ওঠো। নামখানা এসে গেছে। তোমার কাকুরা শ্মশানে চলে গেছে। বাড়িতে না গিয়ে সরাসরি শ্মশানে চলো, আমার সঙ্গে এসো।